একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে কিভাবে সমস্ত মোবাইল নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার ট্রান্সফার করবে চলো আজকের এই ভিডিওতে শিখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম কি করবে, তুমি তোমার পুরানো মোবাইলের এই যে ডায়ালার অপশনটা রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস পেয়ে যাবে। তো উপরের দিকে দেখো কন্ট্যাক্ট নামে একটা অপশন রয়েছে, আমার কিন্তু কন্ট্যাক্টের আইকন রয়েছে। তোমাদের যদি কন্ট্যাক্ট নামে কোনো অপশন থাকে বা নিচের দিকে যদি কন্ট্যাক্ট নামে কোনো অপশন থাকে ওখানে ক্লিক করবে। তো আমি এখানে এই উপরের কন্ট্যাক্ট আইকনে ক্লিক করছি। ক্লিক করলে কিন্তু সমস্ত কন্ট্যাক্ট লিস্ট তোমাদের দেখিয়ে দিবে। তো কর্নারে দেখো 3 ডট রয়েছে, তোমাদের হয়তো সেটিংসের আইকন থাকতে পারে, ওখানে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু সেটিংস নামে একটা অপশন পেয়ে যাবে। তো এখানে জাস্ট ক্লিক করবে। আর ক্লিক করলে কিন্তু দেখো একদম প্রথমে ইম্পোর্ট অর এক্সপোর্ট কন্ট্যাক্ট নামে একটা অপশন রয়েছে। তো এখানে জাস্ট ক্লিক করবে। তো ক্লিক করার পরে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো কিছুটা নিচে দিকে গেলে একটা অপশন রয়েছে যেখানে লেখা রয়েছে এক্সপোর্ট টু স্টোরেজ। তো এখানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো করবে। তো জাস্ট এই ওকেতে ক্লিক করে দিবে। এখন চলে যেতে হবে তোমার ফাইল ম্যানেজারের মধ্যে। আর ফাইল ম্যানেজারের মধ্যে আসার পরে উপরে যে ফোল্ডার অপশনটা দেখছো এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে ডাউনলোড ফোল্ডারটা ওপেন করবে। আর এরই মধ্যে দেখতে পাবে .vcf নামে একটা ফাইল রয়েছে। তো এখানে যদি খুঁজে না পাও তাহলে এই যে সার্চ বার রয়েছে এখানে এসে সার্চ করবে .vcf। তো দেখতে পাবে ওই ফাইলটা চলে এসছে। তো এখানে আঙুলটাকে প্রেস করে রাখবে। তো সিলেক্ট হয়ে যাবে। এবার কি করবে, এই সেন্ড অপশনে ক্লিক করবে। আর ক্লিক করলে কিন্তু সেন্ড করার অনেকগুলো অপশন পেয়ে যাবে। যদি তোমার ওই নতুন ফোনে হোয়াটসঅ্যাপ থাকে তাহলে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে ওই ফাইলটাকে সেন্ড করে দিবে। আর যদি হোয়াটসঅ্যাপ না থাকে তাহলে দেখতে পাবে উপরের দিকে নিয়ার বাই শেয়ার বা কুইক শেয়ার নামে একটা অপশন রয়েছে। তো ওখানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পরে টার্ন অন ডিভাইস লোকেশনে ক্লিক করবে। এরপরে টার্ন অনে ক্লিক করবে। এরপরে টার্ন অন ব্লুটুথ অপশনে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু এরকম ডিভাইস সার্চ করবে। এরপরে কি করবে, তুমি যেই মোবাইলে নিতে চাইছো সেই মোবাইলে নোটিফিকেশন বারটাকে উপর থেকে নিচে দিকে নামাবে। দেখতে পাবে এখানে কুইক শেয়ার নামে একটা অপশন রয়েছে। এই যে আইকনটা দেখতে পাচ্ছ এই আইকনে ক্লিক করবে। ক্লিক করার পরে টার্ন অন ব্লুটুথে ক্লিক করবে। এরপরে দেখতে পাবে এখানে কিন্তু রেডি টু রিসিভ নামে একটা অপশন শো করবে এবং তুমি যেই মোবাইল থেকে পাঠাতে চাইছিলে সেই মোবাইলে কিন্তু ওই নতুন ফোনের নামটা শো করবে। তো এখানে ক্লিক করবে। আর ক্লিক করতে কিন্তু নতুন ফোনে একটা নোটিফিকেশন চলে আসবে। জাস্ট এই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবে। ক্লিক করতে দেখো জাস্ট সাথে সাথে কিন্তু সমস্ত কন্ট্যাক্ট সমস্ত নাম্বার কিন্তু এই ফোনটাতে নতুন ফোনে চলে এলো। এবার কি করবে, এই যে সেভ বাটনটা রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তুমি যদি তোমার মোবাইলের কোনো জিমেল আইডিতে সেভ করতে চাও সেভ করবে, না হলে ওই যে ডিভাইস বা শুধু যদি ফোন শো করে ওখানে ক্লিক করে দিবে। ক্লিক করার পরে ওকেতে ক্লিক করবে। ক্লিক করতেই দেখো এখানে কিন্তু সমস্ত মোবাইল নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমার পুরানো ফোন থেকে নতুন ফোনে চলে এসছে। এখন এই সমস্ত সেটিংস যদি খুঁজে না পাও তাহলে কি করবে, সরাসরি চলে যাবে প্লে স্টোরে এবং প্লে স্টোরে গিয়ে কন্ট্যাক্ট লিখে সার্চ করবে। এই অ্যাপসটা চলে আসবে। এই অ্যাপসটাকে ইনস্টল করে ওপেন করবে। ওপেন করার পরে অ্যালাউতে ক্লিক করবে। আর ক্লিক করতে দেখো সমস্ত কন্ট্যাক্ট লিস্ট এখানে শো করছে। তুমি কি করবে, যে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বারের উপর আঙুলটাকে প্রেস করে রাখবে। তো সিলেক্ট হয়ে গেছে। এবার কি করবে, কর্নারে যে 3 ডট রয়েছে এখানে ক্লিক করবে। সিলেক্ট অলে ক্লিক করবে। দেখতেই পাচ্ছ সমস্ত কন্ট্যাক্ট কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এবার কি করবে, উপরে যে শেয়ার আইকনটা রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করতে দেখো সমস্ত কন্ট্যাক্ট কিন্তু এক্সপোর্ট হয়ে গেল। দেখতেই পাচ্ছ ঠিক একইভাবে আগের মতো কিন্তু শেয়ারের অনেকগুলো অপশন চলে এসেছে। তোমার নতুন ফোনে যদি হোয়াটসঅ্যাপ থাকে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করবে, না হলে ঠিক একইভাবে এই যে নিয়ার বাই শেয়ার বা কুইক শেয়ার নামে যদি কোনো অপশন থাকে ওখানে ক্লিক করে ঠিক আগের মতন স্টেপগুলো ফলো করবে। আর এইভাবে কিন্তু খুব সহজে একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করতে পারবে বা মোবাইল নাম্বার শেয়ার করতে পারবে। ভিডিও দেখে হেল্পফুল মনে হলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।